কম দামে অর্কিড দেখে নতুন একটি সাইট থেকে কিছু অর্কিড অর্ডার করলাম, কিছু ফেনোলপসিস এবং ডেনড্রোবিয়াম। আমার অভিজ্ঞতা কীরকম হলো সেটা আপনাদের সামনে শেয়ার করব। কীরকম অবস্থায় গাছগুলো রিসিভ করলাম, কোথা থেকে আনালাম, দাম কত নিল এবং এর পরিচর্যা রিপোর্ট সম্বন্ধে ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে। এবং এর সাইট থেকে আমি যেখান থেকে নিলাম আপনারা নেবেন কিনা সে সম্বন্ধেও আমি ভিডিওর মধ্যে কিছু কথা বলবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি পার্সেলটা অর্ডার করেছিলাম 2 তারিখে, আমার কাছে পৌঁছলো 13 দিন পর। পার্সেলটার ওয়েট রয়েছে 2 কিলো 300 গ্রাম, আর প্রাইস হয়েছিল 2125 টাকা এবং এক্সট্রা কুরিয়ার চার্জ 240 টাকা পে করতে হয়েছিল। টোটাল 2390 টাকা। দেখুন গাছগুলোর ফেনোলপসিস 400 টাকা করে নিয়েছিল। এগুলো কিন্তু ফ্লাওয়ারিং সাইজ, ব্লুমিং সাইজ, আর একটা ডেনড্রোবিয়াম ছিল 125 টাকা। দামটা কিন্তু খুবই ভালো। এগুলো কিন্তু ফ্লাওয়ারিং সাইজ বলে আমি অর্ডারটা করেছিলাম 400 টাকায়। দেখুন গাছগুলো এক একটা করে আপনাদের সামনে খুলে আগে দেখাবো কীরকম পরিস্থিতি। তবে এখানে একটা বলে রাখবো, দেরিতে কিন্তু গাছটা অনেক দেরিতে এসছে। 2 তারিখে অর্ডার করা আর 13 দিন পর গাছটা পাওয়া, এটা কিন্তু সাধারণত কোনো সাইট থেকে হয় না। দেখুন এখানে প্রথমে একটা ভাঙা দেখতে পেলাম পাতা, আর গাছটা খুবই ছোট। এগুলো কিন্তু ব্লুমিং সাইজের গাছ না বন্ধুরা। তো দ্বিতীয়টা খুলে দেখি। ওইটা খুব সম্ভবত ডেনড্রোবিয়াম। ডেনড্রোবিয়ামের একটা আমি অর্ডার করেছিলাম দেখার জন্য। এটা সিডলিং সাইজের। এই সুলুজ অর্কিড থেকে কিন্তু এটা নেওয়া, এই সাইডের নাম এটাই। গাছটা কিন্তু খুবই ভালো, কোথাও ড্যামেজ সেরকম দেখতে পাচ্ছি না। 125 টাকার গাছ। এই কালারটা আমার কাছে নেই এবং একটা ট্রায়াল নেওয়ার জন্য আমি অর্ডারটা করেছিলাম। এই গাছটা কি আছে আমি জানি না, দেখতেই পাচ্ছেন পুরো ভেঙে গেছে মনে হয়। এই দেখুন কি অবস্থায় রয়েছে। এদের প্যাকেজিংটা খুবই খারাপ। ও মাই গড, একদম ভেঙে শেষ হয়ে গেছে বন্ধুরা এই গাছটা। আর এটাও ছোট গাছ, এগুলো কিন্তু ফ্লাওয়ারিং সাইজ গাছ নয়। এগুলো কিন্তু মানুষকে মানে বিভ্রান্তকর ব্যাপারটার মধ্যে ফেলাচ্ছে এরা। এই দেখুন পুরো ভেঙে কিন্তু এই পাতাটা শেষ হয়ে গেছে, আর দুটো পাতা মোট এগুলো। ও, পরেরটা সেই গাছ, সেরা গাছ। তারপরেরটা দেখি। মোট 5টা ফেলেনপসিস। ওহ, এটা আরও সুন্দর, এটা একদম গ্লেজ রয়েছে এবং কোথাও ভাঙেনি গাছটা। এটা পারফেক্ট। এর পরেরটা দেখব। ও, কে বেরিয়েছে, এটা মানে হেব্বি গাছ হবে। দেখা যাক কী আছে ভেতরে। ও না, এটাও খুব একটা খারাপ না। এগুলো কিন্তু ম্যাচিওর্ড গাছ। 3টে বড় সাইজের ব্লুমিং সাইজের গাছ দেখতে পেলাম। এখানে প্রত্যেকটা ভ্যারাইটির নাম লেখা আছে এবং সাইট। নিচের দিকটা দেখুন এরকম কাঠকয়লা বেরিয়ে গেছে, আর এখানটায় কিছু পচনও ধরেছে দেখতে পেলাম পাতাতে। এটা খুব খারাপ জিনিস। দেখি আস্তে আস্তে খোলা যাক। ওরা ফাঙ্গিসাইড স্প্রে করে গাছটাকে পাঠিয়েছে এবং চারকোল রয়েছে পটের মধ্যে। এক্সট্রা করে কিন্তু একটা পট পাঠিয়েছে, এটা খুব ভালো লাগলো। কেউ সাধারণত পট, চারকোল এগুলো দেয় না। এই দেখুন খুব সুন্দর, এটা ভালো লাগলো। এই দেখুন, কিন্তু এই ছোট পটে গাছগুলো ঢোকানো রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো মিডিয়াই নেই। হ্যাঁ, এটা প্রথমবার দেখলাম। কেউ নারকেল ছোবড়া অন্তত একটু করে দিয়ে লাগায়, এটা মানে দিয়ে পাঠায়। এটা প্রথমবার দেখলাম এরকম পদ্ধতিতে। শিকড় অনেক নষ্ট হয়ে গেছে, আর এই গাছটার অবস্থা তো আর কিছু বলার নেই। এই দেখুন কি অবস্থা এই গাছটা। এটা 400 টাকা নিয়েছে এবং এর সাথে ইনক্লুড রয়েছে আমার কুরিয়ার চার্জ, মানে 400 টাকার অনেক বেশি পড়েছে। তো সেই পরিবর্তে আমি এই গাছটা যদি পাই সেটা খুবই খারাপ একটা ব্যাপার। তো যাই হোক, সব আমরা নিয়ে কথা বলবো। এরপর আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম, তারা কি বলেছেন সেগুলোও পরে বলছি। দেখুন গাছটাকে আমরা কিন্তু পেয়েছি, এখন লাগাতে হবে। দেখুন শিকড় পচতেও শুরু করেছে। তো শিকড় পচাগুলোকে অবশ্যই কিন্তু কেটে দেবে। এই গাছটা সুন্দর রয়েছে, কিছু কিছু পাতায় ভাঙন ধরেছে, মোড়া ধরেছে, কিছু কিছু মুড়ে গেছে পাতাটা, কিন্তু গাছটার সাইজ, এটারও সাইজ কিন্তু বেশ ভালো। দুটো খুব বড়, আর তারই মধ্যে একটা ঠিক আছে, কিন্তু দুটোর সাইজ খুব ছোট। এটাও কিন্তু খুব খারাপ না, পাতা ভেঙেছে। তো এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু শিকড়গুলো, পচা অংশগুলো অবশ্যই কেটে বাদ দিতে হবে। পাতাটাও আমরা কেটে বাদ দিয়ে দেবো, যেগুলো যেগুলো পাতা ভেঙে গেছে
ওগুলো নাহলে অমনিতেই কদিন পর হলুদ হয়ে নষ্ট হতে পারে বা পচনও ধরতে পারে। তো অবশ্যই ডেনড্রোবিয়ামটাকেও আমরা একটু পরিষ্কার করে নিই। ডেনড্রোবিয়ামটা কিন্তু সাইজ ভালো, আপনারা যদি নিতে চান ডেনড্রোবিয়ামটা নিতে পারেন। এই দেখুন সাইজটা খুব ভালো। এরপর আমার দিকে একটু জীবাণু মুক্ত করতে হবে। ফাঙ্গিসাইড নিয়েছি ব্যাবিস্টিন, একটু ভালো জাতের ফাঙ্গিসাইড আপনারাও নিতে পারেন। একটু কমা দামিটা অ্যাভয়েড করতে বলবো, কেননা গাছগুলো এরকম যদি কোনো ড্যামেজ গাছ বেশি হয় একটু ভালো জাতের ফাঙ্গিসাইডটাই দেবেন, নাহলে সাপ টাপটাও এগুলো থেকেই থাকে, এগুলো ব্যবহার করতে পারে। এখানে একটু অ্যাজোলের একটু ফাঙ্গিসাইড, এটা লিকুইড বেসড, এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। যারা অনেক সময় ফাঙ্গিসাইড দেন পাতায় দাগ হয়ে যায়, তারা কিন্তু লিকুইড বেসডগুলো ব্যবহার করতে পারে, এতে খুব একটা দাগ হয় না। দেখুন এক এক করে আমরা সব গাছগুলোকে এরকম জায়গাতে মানে পাত্রে একটা ডুবিয়ে নেব। কতক্ষণ রাখবো? কমসে কম বন্ধুরা আধা ঘন্টা রাখুন, 25 মিনিট থেকে আধা ঘন্টা। এর ভেতর থেকে ঝেড়ে মুছে কিছু চারকোলের টুকরো বের হলো, বড় অংশ থাকলে ভেঙে নেব। আমাদের মিডিয়াটা যেটা তৈরি করব সেটা কীভাবে তৈরি করব দেখে নিই। কিছু নারকেলের ছোকরা রয়েছে, এগুলোকে সম্পূর্ণ বেছে আলাদা করে নেবেন। নারকেলের ছোকরা কিন্তু পচন ধরিয়ে দিতে পারে। দেখুন এক একটা পটে বেশ ভালো মাত্রাতেই কিন্তু এরা এই কী বলে কাঠকয়লা কিন্তু দিয়েছে, এটা খুবই ভালো লাগলো। একটা করে ট্রান্সপারেন্ট পট, এই পটগুলো কিন্তু ফাইনাল পট, এতেই কিন্তু লাগানো যাবে বড় পট। এতে একটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা মিডিয়া আমরা দিয়ে দেবো, সেটা হচ্ছে পাইন বার্ক। ফিলালপসিসের জন্য কিন্তু এই পাইন বার্কটা খুবই আদর্শ একটি মিডিয়া। দামটা একটু বেশি হয়, একটু সমস্যা হয়, আপনি যদি চান চারকোল ঝামাতেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা দুভাগ নিয়েছি চারকোল আর এক ভাগ এই পাইন বার্ক, আর কিছুটা যদি আপনারা ঝামা ব্যবহার করতে চান অবশ্যই দিতে পারেন। এখানে আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আপনারা গাছগুলোকে তুলে নিয়ে একটু পেপারের উপর রেখে একটু শুকনো করে নিতে পারেন, তারপরে বসাতে পারেন। বাট আমি সেটা করছি না, কেননা এর মধ্যে এটা কোনো মিডিয়াতে থাকেনি গাছটা আসার সময়, তাই আমরা সাথে সাথে লাগিয়ে দেবো। শিকড়গুলো কিন্তু সবুজ হয়ে গেছে, প্রত্যেকটারই সাদা ছিল সবুজ হয়ে গেছে জল পাওয়ার পর, একটু টসটসে হয়ে গেছে গাছগুলো। এই জলটাকে কিন্তু ফেলবেন না, এই জলটা আমরা আবার ব্যবহার করবো ছেঁকে নিয়ে। এরপর পট নিয়ে নিয়েছি, ওই পটটাই নিচের দিকে কিছু আমরা ক্লে বল বা ঝামা কিছু দিয়ে দেবো যাতে ওয়েটটা ব্যালেন্স হয়। এরপর আমরা যে মিডিয়াটা তৈরি করেছি এটা কিন্তু খুব আদর্শ একটি মিডিয়া, এটা অনেক দিন চলবে, কয়েক বছর কিচ্ছু হবে না। আমরা কিছুটা এই মস, স্পেগনাম মস কিছুটা নেব, যদি আপনার থেকে থাকে একটু মাত্রায় নিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ শিকড় অনেক ভেঙেছে তাই একটু দিয়ে দিচ্ছি এই গোড়ার দিকটা। দেখুন শিকড়গুলো কিন্তু এখন সবুজ হয়ে গেছে। এই জন্য ট্রান্সপারেন্ট পটগুলো এই ফেনোলপসিসের জন্য খুবই আদর্শ একটি পট। বাইরে থেকে বোঝা যায় যে মিডিয়াটি শুকনো হয়ে গেছে কি ভেজা আছে। ভেজা থাকলে সবুজ থাকবে, শুকনো হয়ে গেলে সাদা হয়ে যাবে, তখন আমার দিকে কিন্তু জল দিতে হয়। দেখুন এইভাবে আমরা বেশ চেপে চেপে মিডিয়াটা দিয়ে বসিয়ে দেব। ভালো করে মাঝে মাঝে ঝাঁকিয়ে নেবেন যাতে শূন্যস্থানগুলো পূরণ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। আপনারা চাইলে কোনো একটা প্লাস্টিকের স্টিক বা এই বাঁশের যে সরু স্টিক এরকম যাতে কিন্তু একটা দিয়েও বসাতে পারেন, যাতে গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। এই দেখুন এরকম একটি একটি করে কম কম করে দিয়ে ভালো করে চেপে দিতে হবে, বেশি গভীরে বসাবেন না। দেখুন গাছটি নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, মানে নিজের শিকড়ে যাই হোক দাঁড়িয়ে গেছে। এভাবে প্রত্যেকটি আমরা লাগিয়ে নেবো। আমাদের ইম্পর্টেন্ট যে গাছটি সেটিকে আমরা বসিয়ে দেবো, ফেলার কিছুই নেই। তো দেখুন কষ্ট তো হচ্ছে, কিন্তু বসিয়ে দেখি যদি বেঁচে যায়। এই দেখুন এইভাবেই এটাকেও একইভাবে ছোট পটে, এটাকে আমরা ছোট পট ছিল ছোট পটে দুটোকে বসিয়েছি, বড় তিনটেতে বসিয়েছি। এরকম একটা স্প্রেয়ার নিয়ে আমরা যে ফাঙ্গিসাইড জলটা রয়েছে ওটা বোতলে ভরে নিয়ে সুন্দর করে গাছটিতে স্প্রে করে দেব। এইভাবে আপনারা করতে পারেন এইরকমভাবে, কেননা গাছে অনেক জায়গায় পাতায় ড্যামেজ হয়েছে, শিকড়ে ড্যামেজ হয়েছে, ফাঙ্গিসাইড জল অবশ্যই দিতে হবে। এটা প্রথমবার স্প্রে করার পর গাছটিকে আমরা ছায়া জায়গায় রেখে দেবো, শুধু লাইট আসে এরকম জায়গায়, কমসে কম 5-6 দিনের জন্য। গাছটাতে কোনো প্রকার যেন হাত না দেয় কেউ, লড়ালড়ি না হয়, একইভাবে যেন গাছটা থাকে, গাছটাতে কোনো 6 দিনের ভেতরে কোনো জল না দেয়। 5 থেকে 6 দিনের মধ্যে কোনো জল দেবো না। জল দেওয়ার পর মানে ফাঙ্গিসাইড দেওয়ার পর অবশ্যই একটা তুলো দিয়ে মাঝখানে যে পাতাটা রয়েছে ওখানে যদি একটু জল ঢুকে থাকে ওটাকে পরিষ্কার করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। ওখান থেকেই না হলে কিন্তু পচন ধরে এই ফেনোলোসিস প্রজাতিতে। পাতাগুলো একটু ঘষে নিয়েছি, সুন্দর একটা গ্লেজ এসেছে।
যাই হোক, এবার দেখা হবে 6 দিন পর। 6 দিন পর গাছগুলো মোটামুটি দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, মিডিয়াটা শুকনো হয়ে গেছে। গাছগুলো মোটামুটি একটু, যেগুলো ভাঙা সেগুলো লাল হয়ে গেছে, যেগুলো ধরা সেগুলো ঠিকঠাক রয়েছে। এটা আমাদের ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা দেখুন হলুদ হয়ে গেছে। মানে এটা বাঁচবে কিনা আমি 100% শিওর না। ভেতরটাও দেখতে পাচ্ছি হলুদ হলুদ হয়ে গেছে, এটা মারাও যেতে পারে। এই দেখুন পাতাটা হলুদ হয়ে গেছে। এটা এখানে একটা অর্কিড, এটাও অনেক পাতায় ড্যামেজ হয়ে গেছে। পাতাগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে দেখতে পেলাম, দেখুন ছেঁড়া হয়ে গেছে পাতার এধার থেকে ওধার। নিচের দিকে একটা হলুদ হয়ে গেছে, এটা কিন্তু এখনো শুকোয়নি, আর একটু শুকিয়ে গেলে আমরা কিন্তু এটাকে ছিঁড়ে বাদ দিয়ে দেবো। 6 দিন পর যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে আবার স্প্রে করব, নর্মাল জল না, কেননা গাছে খুব ক্ষতি হয়েছে, অনেক ভাঙা রয়েছে, শিকড়ে ক্ষতি রয়েছে, সেগুলোকে আমরা রিকভার করার জন্য এই ফাঙ্গিসাইডটা দেবো। কেননা অনেক দামি গাছ, তো কেয়ারটাও আমাদেরকে একটু ভালো করেই নিতে হবে, যতদিন না গাছটা রিকভারিতে চলে আসে। দেখুন এটা হলুদ হয়ে গেছে এই পাতাগুলো। তো যাই হোক, এইবার আমরা 3 থেকে 4 দিন আবার জল দেব না, তারপর আবার জল দেব। আচ্ছা, এতে পরিচর্যা কী লাগে? এতে অবশ্যই আপনারা এনপিকে সাধারণত যখন কিনে আনবেন তার আমি বলব 20 থেকে 25 দিন পর এনপিকে দেবেন 20-20-20, 19-19-19। দেখুন আবার 4 দিন পর আমি ভিডিওটা করছি, এখানে কিছু কথা হলুদ হয়ে গেছে, এরকম হলুদ হয়ে গেলে এরকম বাদ দিয়ে দেবেন। আজকে একটু বৃষ্টির জল বোতলে ভরে গাছগুলোতে স্প্রে করে দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো তুলো দিয়ে। গাছে বৃষ্টির জল খুবই ভালো। আর অর্কিডে মানে ফেলোনোসিসে কিন্তু জল দেবেন কমসে কম 3 থেকে 4 দিন ছাড়া, এই শেকড়গুলো সাদা হয়ে গেলে তবেই, তার বেশি জল দেওয়া যাবে না। আর যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে অন্তত 1বার কি 2বার দেওয়া যেতে পারে, তার বেশি কিন্তু এতে মানে এই ফেনোলসিসে কিন্তু খাবার বেশি দেওয়া যায় না। আর আপনি যেটা মানে বলতে চেয়েছিলাম যে গাছ নেবেন কি না, তো আমি এই সাইটে যোগাযোগ করেছিলাম যে আমার ওই দুটো গাছ, দুটো সাইজই কিন্তু খুব খারাপ এসছে, ওগুলো ম্যাচিওর গাছ না, সিডলিং সাইজের গাছ। আর যেভাবে ড্যামেজ হয়েছে আমি পাঠিয়েছিলাম, ওনারা প্রথম 3-4 দিন কোনো রিপ্লাই দেননি, তারপর ওনারা বললেন যে আমরা পাঠাবো। তো এখনও পর্যন্ত আমার গাছ পৌঁছায়নি, আজ প্রায় 10-12 দিনের ওপর হয়ে গেছে, আরও বেশি, 15 দিনের মতো প্রায় হয়ে গেছে। তো এখনও কোনো গাছ আমি রিসিভ করিনি, যদি করি আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে ডেনড্রোবিয়াম যদি নিতে চান ওখানে 125 টাকা করে দাম, কিন্তু ভালো গাছগুলো সত্যিই সুন্দর, কম দামের মধ্যে, তো ভালো। আর ফেনোলাক্সিসের ক্ষেত্রেও বলবো, এই ফেনোলাক্সিসে কিন্তু সাইজগুলো ভালো, 400 টাকায় একটা পট দিচ্ছে এবং চারকোলও দিচ্ছে, এটাও কিন্তু ভালো। তো যদি ছোট এসে যায় আপনার আগে কথা বলে নেবেন, বলবেন যে ফটো পাঠানোর আগে যে আমাদের সাইজগুলো পছন্দ হলেই তবে কিন্তু আমরা বলতে হ্যাঁ বলবো। তো এখনও মানে গাছ এলে অবশ্যই জানাবো। আর পরিচর্যা বলতে আপনারা মাঝে মাঝে খাবারটা এরকম দেবেন 19-19-19 বা 20-20-20, আর বেশি কিছু অন্যান্য খাবার দেওয়ার কিন্তু দরকার নেই। এগুলো বেশি খাবার দিলে এগুলো পচে যাওয়ার একটা ভয় থাকে, এর কোনো কাণ্ড জাতীয় কিন্তু কিছু অংশ নেই, আপনি দেখতেই পাচ্ছেন। আর জল দেওয়ার সময় নিচ থেকে এরকম জল দেবেন এই গোড়াতে গোড়াতে, আর উপর দিকে যদি জল পড়ে যায় অবশ্যই সেটাকে মুছে নিতে হবে তুলো দিয়ে, এটা মনে রাখতে হবে। আর তেমন কিছু এর পরিচর্যা নেই। আর এরকম আসার পর পাতা কিছু হলুদ হতে পারে নিচের দিকে, এটা সাধারণ ব্যাপার, হয়ে গেলে ওগুলোকে তুলে ফেলে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই সংক্রান্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি আপনার একটু হেল্প হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।